কিছু কিছু আপুদের শ্বশুর বাড়ি ভালো লাগে, কিন্তু শ্বশুর বাড়ির জয়েন্ট ফ্যামিলি ভালো লাগে না। স্বামী ভালো লাগে কিন্তু ননদ দেবর ভালো লাগে না। স্বামীর ভাত ভালো লাগে কিন্তু সবার সাথে যে মিলেমিশে খাবে সেটা ভালো লাগে না। আমি কিন্তু এখানে সব আপুদের কথা বোঝাই নাই, এখানে কিছু কিছু আপুদের কথাই বোঝানো হয়েছে। আচ্ছা না এরকম আমাদের সমাজে? যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা ও দোয়ায় আমিও ভালো আছি। আমার এই ভিডিওর কথাগুলো শুনে হয়তোবা অনেক আপুদের মন খারাপ হবে, আবার অনেক আপু আমাকে কমেন্টে বলবেন যে আপু তোমার সাথে এমনটা হয়, বা তুমি কাউকে দেখতে পারো না দিকে সবাইকে এমন ভাবে বলতে পারো না। না রে বোন, আমাদের সমাজে এখনো অনেক ফ্যামিলি আছে যেখানে শাশুড়ির জ্বালায় বৌমা থাকতে পারতেছে না, আবার বৌমার জ্বালায় শাশুড়ি থাকতে পারতেছে না। মানে কথাই বলে না, দুইটা পাতিল যদি এক জায়গায় থাকে সেখানে একটু না একটু ঢুসাঢুসি হবেই, এটাই স্বাভাবিক, তাই না? আর আমরা তো ভাই মেয়ে মানুষ, মেয়ে মানুষের মনে একটু হিংসা বিভেদ বেশিই থাকে, আবার ভালোবাসাও কিন্তু বেশি থাকে। মেয়ে মানুষ এমন একটা জাত, যাকে বেশি ভালোবাসে তাকে জীবনটা দিয়ে ভালোবেসে ফেলে, আবার যার প্রতি একবার মায়া উঠে যায় তাকে ঘুরেও দেখতে মন চায় না। এটাই হচ্ছে আমরা মেয়েরা। আর প্রথমেই বলছি যে আমি অনেক আপুরা আছে জয়েন্ট ফ্যামিলি পছন্দ করে না। কেন বলছি জানেন আপুরা? আজ দেখতে দেখতে 15টি বছর হয়ে গেল আমি আমার শ্বশুর বাড়িতে আসছি। আলহামদুলিল্লাহ, এখনো পর্যন্ত আল্লাহ পাক যেমন রাখছে খুব ভালো রাখছে। জানি না বাকি দিনগুলো কেমন কাটবে, তবে আল্লাহ পাকের কাছে একটাই দোয়া করি সব সময় যেন আমি এইভাবেই চলতে পারি। আর এই জয়েন্ট ফ্যামিলিতে আমি 15 বছর ধরেই আছি, এখনো একবারও মনে মনে ভাবিনি যে আমি কখনো আলাদা হব। কেন জানি আমি এই কথাটা ভাবতে গেলে চোখের কোণে পানি চলে আসে। আমাদের সমাজে অনেক শাশুড়ি আছে, বৌমার সাথে যখন একসাথে খাবে একসাথে থাকবে তখন তাদের কত হিসাব, লবণে হিসাব, মরিচে হিসাব, তেলে হিসাব, সাবানে হিসাব, সুনুতে হিসাব, মানে তাদের হিসাবের শেষ নেই। আর যখন বউ আলাদা হবে, একটা মেয়ে যদি তাদের সাথে থাকে তার মেয়ে, তখন তাদের কোনো হিসাব নেই। তেমনি আমাদের সমাজের কিছু বৌমা আছে, তাদের সাথে যদি তাদের শাশুড়ি থাকে তাদের কত যে হিসাব, এই কাজ করলো না শাশুড়ি, সেই কাজ করলো না, তার সন্তানকে আদর করলো না, মানে লেগেই আছে। এটাই হচ্ছে আমরা নারীরা ভালো করলো সমস্যা, খারাপ করলো সমস্যা। তবে সব কথার এক কথা হচ্ছে, আমরা নারীরাই একদিন মেয়ে, আবার আমরা নারীরাই একদিন বউ, আমরাই একদিন মা, আমরাই আবার শাশুড়ি। এটাই স্বাভাবিক, আমরাই আবার দাদি নানি, এটাই তো স্বাভাবিক, তাই না? তো যাই হোক, সবকিছুর উদ্দেশ্য হচ্ছে বউ শাশুড়ি যদি একসাথে থাকতে যান আপনারা অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, আপনাদের মানিয়ে নিতে হবে। মেয়ে মানুষ বলতেই তো মানিয়ে নিতে নিতে আর মেনে নিতে নিতেই জীবনটা শেষ করে দিতে হয়। ভাই ও বোনেরা, ভিডিওর প্রথমেই দেখছেন আমি হাঁস মুরগি ছাড়তেছি। আমার সাথে কি হয়েছে জানেন? কাল বিকালেই আমার শাশুড়ি মা গেছিল তার বোনের বাড়িতে, মানে আমার খালা শাশুড়ির বাড়িতে, আর আমি এখান দিয়ে চোখে মুখে পুরা ধুমা দেখতেছি, মানে আমার মাথা ঘুরাচ্ছে। দেখতে দেখতে আজ এতগুলো বছর হয়ে গেল আমি জয়েন্ট ফ্যামিলিতে আছি, আমার সন্তানও বড় হয়ে গেছে, তারপরে কেন জানি কোনো দায়িত্ব বলতে আমার কিছুই নেই। মানে আমার মাথার ভিতরে কখনোই কোনো দায়িত্ব আসেনি, কারণ ওই যে আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি। আলহামদুলিল্লাহ, জয়েন্ট ফ্যামিলিতে থাকার এই একটা আলাদা আনন্দ। আমার শাশুড়ি আম্মুকে নিয়ে যদি কথা বলি আমার কথা বলা শেষ হবে না। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।